কিছু কিছু বিজেপির দুষ্কৃতীরা এসে, আমরা কোনো পার্টি করি না, আমাদের বাড়ি এসে হামলা করেছে। আমার মেয়ে ডিউটি যাচ্ছিল, তাকে গালে চড় মেরেছে। আমার অফিসে ঘরে চাবি দিয়েছে, আমার ফোন নিয়ে চলে গেছে, আমাদের দোকানে চাবি নিয়ে চলে গেছে, আমাকে মেরেছে আর হুমকি দিয়ে দিচ্ছে পেট্রোল জেলে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। সব আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল, আমাদের সব তছনছ করেছে, ঘরে ভাঙচুর করেছে, জিনিসপত্র আমাদের রান্না হচ্ছিল সমস্ত সবকিছু করেছে। বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির উপর নেতৃত্ব বারবার ঘোষণা করেছে কোনো পার্টি অফিস, কারোর ব্যক্তিগত দোকান বাড়ি জোর করে ভাঙা যাবে না, আটকানো যাবে না। 2021-এ তৃণমূল সরকার বাহিনী যে সন্ত্রাস করেছে, পুনরায় সেই ঘটনা নয়। তারপরেও বহিরাগতদের তাণ্ডব জীবনতলা থানার গৌরদহতে। এক থানা থেকে অন্য থানার পাশে একটি বাড়িতে কিছু বহিরাগত এসে জীবনতলা থানার গৌরদহ একটি বাড়িতে হামলা চালায়। অফিস জোর করে তালা লাগানো হয় বলে অভিযোগ। বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি, মোবাইল নিয়ে যায় বলে অভিযোগ। কুটিয়ারির শরীফ ফাঁড়িতে অভিযোগ করেন ওই মহিলা। সিসিটিভি ফুটেজ সহ থানায় অভিযোগ জানায় ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। কুইক রেসপন্স টিম, প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়। আমার এটা ব্যবসার জায়গা। এটা হচ্ছে গৌরদহ স্টেশন সংলগ্ন। তো আমার এই দোকান এখানে রয়েছে। অফিসে আমার একটা কর্পোরেট অফিস এখানে। এই ব্যবসার জায়গাটাতে আমরা এখানে থাকি। তো আমার কাছে একদল লোক একটু ফোন করে বললো যে
কেউ একদল দুষ্কৃতী আসছে তোমার এখানে ভাঙচুর করবে এবং তোমাকে মারবে বলে আমি একটু সাইড হয়ে গিয়েছিলাম। ওরা আমার এখানে এসে আমার ছেলেপুলে যারা ছিল তাদেরকে মারধর করতে যায়। তারা ভয়তে পিছনে একটা বাড়ি আছে, ওদের বাড়িতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। গেলে ওরা ওই দুষ্কৃতীরা তাদের বাড়ির মধ্যে ঢোকে। তাদের বাড়ির মহিলারা ছিল, মারধর ধাক্কাধুক্কি তাদের করেছে, তাদের বাড়িতে ঢুকতে চেয়েছিল এবং তাদের গেট আছে, গেটে তালা মেরে দিয়েছে। এবার আমার অফিসের ভিতরে কেউ যখন ছেলেরা যখন পালিয়ে গেছে, সেই অফিসের ভিতর থেকে তোরা চাবি নিয়ে আমার এই অফিসটায় তারা তালা মেরে দিয়ে চাবি নিয়ে চলে গেছে। এরা কারা? এরা কাজ ছিল ট্যাঙ্গাবেড়িয়া থেকে এসেছিল, ট্যাঙ্গাবেড়িয়া মণ্ডল সভাপতি সুজন মণ্ডল, মাদাই পরামানিক এসেছিল, ওখান থেকে মিঠুন মণ্ডল এসেছিল, ওখান থেকে ধনঞ্জয় হালদার, এরকম আরও অনেক নাম না জানা, আমরা ছিলাম না এখানে। যে যারা দেখেছে তারা পাবলিক বলেছে এই লোকগুলো এসেছিল। হঠাৎ আপনার উপরে আক্রমণ কেন? জানি না আমরা আক্রমণ কেন আমরা জানি না। আমরা যে ট্যাঙ্গাবেড়িয়া যে বুথ থেকে এসেছিল তারা সেই বুথে আমরা বসবাস করি, সেখানে ভোটার আমরা অন্য রাজনৈতিক দল টল করতাম, সেই কারণে হয়তো আমাদের উপর এই রাগ। অন্য বলতে কি তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করতাম। আর যারা করেছে বিজেপি দুষ্কৃতী বলে হ্যাঁ হ্যাঁ, বিজেপি লোক। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? এখন চাইছি ওরা যে আমার এটা যে কর্পোরেট অফিস, এই অফিসটা তারা যে কোন আইনে কি কারণে বন্ধ করলো সেইটা আমি জানতে, এবং তারা দোকান খুলে দিক। আমি এটার নেতৃত্বে কোথাও ঊর্ধ্বন কর্তৃপক্ষ বা প্রশাসনের কাছে আমাদের থাকলো, আবেদন থাকলো, তারা আমার এই যেটা ব্যবসার জায়গাটা যাতে খুলে দেয়। ইতিমধ্যে ভুটিয়ারি শরীফ ফাঁড়ি বা প্রশাসনের দিকে কেউ এসেছে? হ্যাঁ, সে আমরা এখন প্রশাসনের লোকজন এসেছিল, পিছনের বাড়ি যারা মহিলারা আছে তারা কমপ্লেন করেছে, তাদের যে মারধর হয়েছিল সেই কমপ্লেনের ভিত্তিতে প্রশাসন এসেছিল এখানে, এসে তারা দেখে গেছে। সিসিটিভি ফুটেজও আমার এখানে আছে, সেই ফুটেজ আমরা দিয়ে দেবো যে কোন কোন দুষ্কৃতী কারা কারা এসেছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি গৌড়দহ স্টেশন সংলগ্ন জায়গায়। এখানে আমরা দেখাবো যে বিজেপির কালকের যে মুখ্যমন্ত্রী যে গঠন হয়েছে আগামীকাল, শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে তিনি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন এবং তিনি এবং রাজ্য কমিটির পক্ষ থেকে সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে কোনো ধরনের তাণ্ডব লীলা কেউ চালাবে না এবং বিজেপির নাম খারাপ করবে না। তার সত্ত্বেও আজকের প্রায় 11টার সময় আমরা এখানে এসেছি। এখানে মানে দুষ্কৃতীদের তাণ্ডব কিভাবে হয়েছে সেটা সরাসরি জেনে নেব। বলুন দিদি, কি হয়েছিল আপনার? হ্যাঁ, এখন আমি ঘরে ঢুকবো কি করে? ঘরে তালা মারা, সব জায়গায় তালা মারা। আমার মেয়েরা ভয়েতে বাড়ি থেকে চলে গিয়েছে। আমার মেয়ে ডিউটি বেরোচ্ছিল, নার্সিং এর চাকরি করে, তাকে মারধর করেছে। আমরা ওদেরকে চিনি না। আজ এক সপ্তাহ যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে এসে আমার বাড়ি হামলা করছে, আমাদেরকে মেরেছে, আমাদের ঘরে তালা চাপি দিয়ে চলে গেছে, ঘরে জিনিসপত্র লুট করেছে। আমরা কোনো দলেরই লোক না, আমরা সাধারণ মানুষ। আর 50-100 জন এসে হুমকি দিয়ে যাচ্ছে পেট্রোল দিয়ে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। আর বলছে রাত হোক দিন হোক যেদিন পাবে আমাদেরকে মার্ডার করবে। বিজেপির দুষ্কৃতীরা এসে এইরকম হামলা চালাচ্ছে। এখন আমাদের বাড়িতে কেউ নেই, আমরা ঘরে ঢুকতে পারছি না, তালা চাবি দিয়ে চাবি নিয়ে চলে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার সমস্ত সবকিছু লুট করেছে বিজেপির দুষ্কৃতীরা, ট্যাঙ্গাবেড়ে থেকে বিজেপির লোকেরা। আচ্ছা, কি জন্য আপনি কি পার্টি করেন? আমি কোনো পার্টি করি না। আচ্ছা, তা হঠাৎ আপনার উপরে আক্রমণ কেন? আমি এখানে দোকান ভাড়া দিয়েছি সেই কারণে। ও মানে এই যে পিছনে যে হ্যাঁ, দোকানটা? আমার এই দোকান আছে, আমি ভাড়া দিয়েছি, সেই কারণে আমার উপর হামলা। আমি আচ্ছা, কাউকে চিনি না। ট্যাঙ্গাবেড়িয়া ট্যাং- তো বারুইপুর পূর্বে পড়ছে, হ্যাঁ। এটা পড়ছে আপনার জীবনতলা। হ্যাঁ তাহলে ওখানকার লোক এসে এখানে ভাঙচুর করছে? হ্যাঁ, ওখানকার ট্যাঙ্গাবের লোক এসে আমার এখানে এসে ভাঙচুর করছে। এটা এটা কোন থানা? এটা ক্যানিং থানা, জীবনতলা। তাহলে এখন আপনি শেষ কি চাইছেন? আমি চাইছি ওই যারা আমাদের উপর হামলা করছে তাদের শাস্তি হোক। আমার মেয়েকে মারধর করেছে, আমার ছোট মেয়েকে মারধর করেছে, আমার বড় মেয়ে নার্সের চাকরি করে তাকে মেরেছে, আমাকে মেরেছে। আমার বলছে তোকে মার্ডার করে দেবো, ও বলছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো। আর ঘর বাড়ি সব লুট করেছে, আর আমার ফোন নিয়ে চলে গেছে, সব চাবি দিয়ে চলে গেছে, আমার গেটে তালা মারা। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমার পাশে আজ কোনো বিজেপির কোনো নেতা নেই। আচ্ছা, প্রশাসনের কাছে গিয়েছেন ঘুটিয়ারি শরীফ ফাঁড়িতে, কি বলেছেন আপনাকে? ফাঁড়িতে বলেছে যে ওরা সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে চেয়েছে, আমি ওদেরকে দেখিয়েছি। ওরা বলছে ওরা এসছিল, ওরা বলছে যে চাবি এনে দেবে, মোবাইল এনে দেবে, যে ওই বলছে আপনি থাকুন। তা আমি কোথায় থাকবো? আমার তো ঘরের চাবি নিয়ে চলে গেছে, আমি তো, আর আমার মেয়েরা বাড়িতে নেই। সেটা আপনি বলেছেন তো? হ্যাঁ বলেছি। তাহলে এখন আপনি কি করতে চাইছেন মোটামুটি? এখন আমি এই সিসিটিভি ক্যামেরা দেখে ফুটেজ দেখে যেসব দুষ্কৃতীরা এসেছিল ওদেরকে আমি সাজা দিতে চাই।